আসসালামু আলাইকুম। আমি শারমিন হাসান। স্বাগত জানাচ্ছি বুটস্ট্র্যাপ নিয়ে আমার সিরিজ ভিডিও টিউটোরিয়ালে। আগের ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের ন্যাভবারে এভাবে ফর্ম দেওয়া শিখেছিলাম। শেষ করেছিলাম ফর্ম নিয়ে। সেখানে আমরা এই সাইন আপ, লগ ইন কিংবা বাটনও দেখেছিলাম। তো আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপের মোস্ট ইম্পর্টেন্ট যে একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে কলাপসটা কীভাবে আপনি ন্যাভবারে অ্যাড করবেন। তো এখানে দেখেন, আমি এটাকে যখন ছোট স্ক্রিনে নিয়ে আসবো তখন কি হয় যে পুরা স্পেসটা সে মেনুর জন্য নিয়ে নিয়েছে। বাকি কন্টেন্টটা স্ক্রল করে দেখেন অল্প একটু জায়গায় আমি দেখতে পাচ্ছি। তো এটা তো আর ওয়াইজেবল না, তাই না? পুরো স্ক্রিনে যদি মেনুই থাকে তো বাকি জিনিস কি করে দেখবো? তো আমরা এখানে চাচ্ছি যে এইখানে আমার একটা বাটন থাকুক, যেই বাটনে ক্লিক করলেই আমি আমার এই আইটেমগুলো দেখতে পাবো, আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। অর্থাৎ পুরো স্পেসটা আমি আমার বাকি কন্টেন্টের জন্য নিব। তো এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে ন্যাভবার হেডারটা আছে, হেডারের এখানে আমাদেরকে একটা বাটন কল করতে হবে। যেই বাটনের টাইপ হচ্ছে বাটন, এবং ক্লাস দিতে হবে অন্যান্য বাটনের মতন বিটিএন বা বিটিএন না দিয়ে লিখতে হবে লিখতে হবে ক্লাসটা হবে ন্যাভবার টগল। এবং এখানে ডাটা টগল অন্যান্য আমি যেভাবে কলাপসে শিখেছিলাম যে ডাটা টগল কলাপস দিয়েছি, ডাটা টার্গেট একটা আইডির নাম দিয়েছি, এবং এই বাটনটাকে ক্লোজ করতে হবে বাটন। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই বাটনটা তো একটা বাটন বক্সের মতন আসবে এর মাঝখানে। আচ্ছা, আমি এটাকে রান করি। হ্যাঁ, রান করে যখন দেখব আমরা, দেখেন এখানে একটা বক্স কিন্তু এসেছে, বাট এখানে যদি 2-3টা লাইন আসতো, যে এখানে যেরকম একটা বাটন বক্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে আমাদের এখানে, এই দেখেন এই যে এখানে এইরকম 3টা লাইন আসুক। এই 3টা লাইন আনার জন্য আমাদেরকে এখানে একটা স্প্যান ইউজ করতে হবে, যাতে আপনাকে আইকন বার নামের একটা ক্লাসকে কল করতে হবে। আপনি এই স্প্যানটা যে কয়বার দিবেন সে কয়টা লাইন আসবে। আমি এখানে তিনবার লিখে এই লাইনটাকে 3বার দিলাম। এখানে আমার দেখেন রিফ্রেশ করি, এই লাইনটা 3টা দাগ চলে এসেছে। ওকে, এইটাই হচ্ছে স্প্যানের কাজ। এখন আমি চাচ্ছি যে এটাকে যখন আমি ক্লিক করব তখন মেনু আসবে, ক্লিক করলে চলে যাবে। তো ক্লিকেবল করার জন্য তো একে এর সাথে কানেক্টেড করতে হবে। একে কানেক্টেড করার জন্য এর যে ইউএলটা আছে আমাদের, এই ইউএলটাকে আমরা একটা ডিভের আন্ডারে নিব। এটাকে আমি কাট করলাম, কাট করে এখানে দিলাম ডিভ, একটা ক্লাস দিব। ক্লাসটা হচ্ছে গিয়ে কলাপস দিয়ে, এবং এখানে আরও একটা ক্লাস নিতে হবে যেটা হচ্ছে গিয়ে ন্যাভবার কলাপস। এবং এখানে আপনাকে একটা আইডি ডিক্লেয়ার করে দিতে হবে, যে আইডিটা হচ্ছে এই যে মেনু লিখেছিলাম, যে নাম দিয়েছিলাম মেনু, এখানে আমরা আইডিটার নাম দিব সেটাই মেনু। এবং এই ডিভের আন্ডারে আমাদের সেই ইউএলটাকে আমরা পেস্ট করে দিব। এটাকে এখন আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করে এটাকে যখন আমি F5 দিয়ে রিফ্রেশ করব, দেখেন আমাদের মেনুর আইটেমগুলো চলে গেছে। এখন ক্লিক করলাম, মেনু আসলো, ক্লিক করলাম, চলে গেল। এখন আমরা যদি চাই যে এই যে সাইন আপ, লগ ইন এরাও এর ভেতরে চলে যাক, তখন আমরা এই যে এদের যে ইউএলটা ছিল, এই ইউএলটাকে জাস্ট কাট করে এই ডিভের ভেতরে বসিয়ে দিব। তাহলেই দেখবেন আপনার এটা হয়ে যাবে। তো এটাকে সেভ করি, সেভ করে যখন রিফ্রেশ করব, দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন আমি ক্লিক করলেই আসছে, ক্লিক করলেই চলে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ন্যাভবারের মধ্যে যাবতীয় কাজ যা যা করা যায়, তো সবটাই আমাদের আলোচনা করা হয়ে গেছে। তো এই আলোচনা করার মাঝে একটা বিষয় দেখেন, এখানে যে ফর্মটা আমি ইউজ করেছি, এই ফর্মটা নিয়ে কিন্তু আমি আলাদা কোনো আলোচনা করিনি, যে এই ফর্মটা কিভাবে আসে, ফর্মটা কেমন করে হয়, কি কি কাজ করতে পারে। তো সেইটা নিয়ে এখন আমি আলোচনা করব, যে ফর্মটা নিয়ে একটু আলোচনা করি। তো এই ফর্মে দেখেন আমি এটাকে একটু আলোচনা করে দেখাই, যেখানে কি লিখেছি। একটা ক্লাস দিয়েছিলাম, আমরা জানি যে বুটস্ট্র্যাপের মেইন কাজই হচ্ছে ক্লাসকে কল করা। এখানে আমরা ফর্ম কন্ট্রোল নামক একটা ক্লাস দিয়েছি। এখানে আর কিছু দিইনি, নেভার ফর্ম বলেছি, ওকে, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমি এই ফর্মটুকুকে ডিলিট করে দেই, এবং আমাদের যে বাড়তি আগের যে টেক্সট বাটন টাটন ছিল কলাপস বোঝানোর জন্য, এখানে এত কিছু না রেখে এতগুলো জাস্ট একটা রাখি। ওকে, এখন আমরা এখানে একটা নতুন করে ফর্মের কাজ দেখব, যে ফর্ম কিভাবে করে, এবং তার আগে বলে নিই ফর্মটা কিভাবে কাজ হবে।
যে বুটস্ট্র্যাপ ফর্মের কথা বলেছিলাম। তো বুটস্ট্র্যাপ ফর্ম কন্ট্রোলগুলো হচ্ছে অটোমেটিক্যালি কিছু গ্লোবালিং স্টাইলিংয়ের জন্য করা হয়। এখানে আপনি টেক্সচুয়াল এলিমেন্ট লাইক ইনপুট, টেক্সট এরিয়া কিংবা সিলেক্ট এগুলো ইউজ করতে পারেন। এখানে আপনাকে যেই কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফর্ম কন্ট্রোল নামের একটা ক্লাস নিতে হবে। আর মনে রাখবেন যে আপনার এই ফর্মের এলিমেন্টগুলোর মানে টেক্সটের যেটা ইনপুটগুলোর উইথ সবসময় 100% হবে। তো আপনি বুটস্ট্র্যাপে 3 রকমের লেআউট পাবেন ফর্মের জন্য। একটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল এবং ইনলাইন। তো ভার্টিক্যাল, হরিজন্টাল তো আমরা বুঝি, ইনলাইনও বুঝি যে একটা লাইনের মাঝেই সবগুলো ফর্ম থাকবে। তো এই 3টা লেআউটের জন্য স্ট্যান্ডার্ড রুলস হয়ে প্রথমত আপনাকে একটা লেবেলিং করতে হবে। এবং এই লেবেলিংয়ের সাথে লেবেলিংকে আপনি একটা ফর্ম কন্ট্রোলের মাধ্যমে একটা র্যাপ করে দিবেন, যেটার নাম হবে আপনার ফর্ম গ্রুপ নামক একটা ডিভ হবে। এবং দ্বিতীয়ত আপনাকে সব টেক্সচুয়াল মানে যতগুলো ইনপুট দিবেন কিংবা টেক্সট এরিয়া কিংবা সিলেক্ট কিংবা চেক বক্স যাই দেন না কেন সেখানে আপনাকে ফ্রম কন্ট্রোল নামের একটা ক্লাসকে অবশ্যই অ্যাড করতে হবে। তো আমি যে কথাগুলো বললাম লিখে ফেললি, আমরা একটা এক্সাম্পল লিখলেই আসলে বোঝা যাবে, মুখে বললে তো লাভ নেই। তো এই ডিভের পরে আমি একটা ফর্মকে কল করি। তো ফর্মকে আপনাকে এখানে কল করার জন্য যেটা করতে হবে, আপনি ফর্ম নামক একটা নেবেন, আপনার এর ট্যাগ নেবেন। এখানে আমি লিখে দিই, অ্যাকশনটা না দিলেও হয়, তাও একবারই লিখে ফেলি, পরে যেহেতু লিখতে হবে যে অ্যাকশন পেজ ডট পিএইচপি। এখন এই ফর্মের আন্ডারে আমি যেটা বলেছিলাম যে আপনাকে একটা লেবেলিং করতে হবে এবং আপনার যেই টেক্সটুয়াল এলিমেন্টগুলো আছে ইনপুট কিংবা বাটন এগুলোকে লিখবেন। তো এখানে ফার্স্টে একটা লেবেল করি। এই লেবেলের মধ্যে আপনাকে ফরটা বলে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে ফার্স্টেই ইমেল নিব এবং এখানে আপনি লিখবেন যে ইমেল অ্যাড্রেস হবে এর লেবেল। এবং এখানে আপনার যে ফর্মের যে বক্সটা আছে সেটার জন্য আপনি নেবেন ইনপুট। এই ইনপুটে আপনাকে একটা ক্লাস অবশ্যই বলে দিতে হবে যেটা হচ্ছে গিয়ে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল বলে দিবেন এবং এর টাইপ আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে এর টাইপটা কি। এখন আমি তো এটার ইনপুটটা নিলাম এবং এই সাথে এখন আমাকে আরেকটা আইডি ডিক্লেয়ার করে দিতে হবে যেটা হচ্ছে গিয়ে আইডিতে আপনি বলে দিবেন যে এটা একটা ইমেইল এবং এই ডিভটা ক্লোজ করে দিতে হবে। আমরা তো একটা ডিভের মাঝেই নেই, এই পুরো পার্টটাকে আপনার লেভেল এবং যে টেক্সচুয়াল পার্টটা আছে এটাকে আপনাকে একটা ডিভের আন্ডারে নিতে হবে এবং যেই ডিভের নাম আপনাকে দিতে হবে ফর্ম গ্রুপ। এর আন্ডারে লেভেল দিবেন এবং ইনপুট দিবেন। এখন মনে করেন যে আমি তো ইমেইলের জন্য একটা দিলাম, এখন আমি চাচ্ছি যে আমি আবার দিব পাসওয়ার্ডের জন্য। তাহলে এটাকে আমি কপি করে পেস্ট করলাম, এখানে লেভেলিংয়ে আপনি লিখবেন পাসওয়ার্ড পিডব্লিউডি, এখানে লিখে দিবেন যে পাসওয়ার্ড, লিখে লেভেলিংটাতে পাসওয়ার্ড, এখানে টাইপ ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড, ফর্মের ক্লাসটা সেম থাকবে এবং আইডিটা হবে পিডব্লিউডি। ওকে, তারপরে আমরা এখানে আবার হয়তো চেক বক্স দিতে পারি। আমি একসাথে লিখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। চেক বক্সের জন্য আসলে আপনাকে আলাদা ইনপুট দিতে হবে না, বাট একটা ডিভ দিতে হবে, যেই ডিভের ক্লাস দিবেন আপনি চেক বক্স নামের। ওকে, এবং এই চেক বক্সের আন্ডারে আপনাকে লিখতে হবে লেবেল। এই লেবেলে আপনার কোনো ফরের দরকার নাই, জাস্ট এই লেবেলেই আমি এখানে লিখে দিব যে ইনপুট হবে কি, ইনপুট, এবং এর টাইপ বলে দিব চেক বক্স, ইনপুট চেক বক্স। এবং এখানে আমি ইনপুটের পরে লিখে দিব আর যে টেক্সটটা আমি লেখা চাই যে আমার জন্য লেখা আসুক। ওকে, তারপর এখানে আমরা একটা সাবমিট বাটন দিতে পারি। আমি দেখাচ্ছি যে এটা কেন কিভাবে কি করলাম। ওকে, তো এখানে বাটনটা দিব যে টাইপ, বাটনের টাইপ হবে যেটা সাবমিট, বাটনের টাইপটা সাবমিট। তারপর এখানে ক্লাস আমরা বাটনের নিয়ম অনুযায়ী জানি যে এখানে আপনাকে বিটিএন লিখতে হবে, বিটিএন ডিফল্ট দিলাম। তারপরে এখানে লিখে দিলাম যে সাবমিট এবং
ফর্মটাকে ক্লোজ করে দিলাম। তো এখানে আমরা চাচ্ছি কি দুইটা লাইন থাকবে, ফর্ম থাকবে, যেখানে আমি ইনপুট করব যে ইমেইল অ্যাড্রেস হবে, পাসওয়ার্ড হবে, চেকবক্স হবে এবং সাবমিট বাটন হবে। এবং এখানে চাইলে আমরা প্লেস হোল্ডারটাও দিতে পারি, যে আমরা জানি যে প্লেস হোল্ডার কি, যে ইমেইল অ্যাড্রেস বলে দিবে, কিংবা এখানে বলে দিতে পারি যে প্লেস হোল্ডারে যে পাসওয়ার্ড। ওকে, এখন এটাকে যদি আমি রান করি, দেখেন একটা ফর্ম চলে এসেছে এবং এর উইডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা কিন্তু 100% চলে এসেছে, তাই না? এবং এখানে এই যে ইমেইল অ্যাড্রেস লেখাটা, এটা হচ্ছে তার লেবেলিংগুলো দেখেন একটু বোল্ড টেক্সটে এসেছে। তারপরে এই যে এই ইমেইল অ্যাড্রেস লেখাটা কিন্তু প্লেস হোল্ডারের জন্য এসেছে। এই যে পাসওয়ার্ড, এখানে দেখেন পাসওয়ার্ডে লিখলে কিন্তু যে ডট ডট আসছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না কি লেখা আছে। তারপরে যে রিমেম্বার মি, এটা চেক বক্স, যদি চেক করতে পারছেন আপনি টিক দিলাম, উঠিয়ে দিলাম, আবার সাবমিট বাটনটাও চলে এসেছে। তো এই ফর্মটাই হচ্ছে কি আপনার আমাদের বুটস্ট্র্যাপের খুব সুন্দর একটা এটাকে দেখেন, আমি যদি স্মল স্ক্রিনে যাই, তখন দেখেন এই যে 100% উইড নিয়ে কিন্তু এটা চলে এসেছে। তো এই হচ্ছে কি আমাদের ফর্ম। এখন আমি যদি বলি, এটা কিন্তু এখন কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে, তাই না? সরি, হরিজন্টাল আছে। তো এখন এখন এই ফর্মটাকে যদি আমরা বলি ইনলাইন বানাবো, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট একদম শুরুতেই এই যে ফর্মটা লিখেছিলাম, এই শুরুতেই আমরা একটা ক্লাস বলে দিব অ্যাকশনের আগে, যে ক্লাস ইনলাইন ফর্ম ইনলাইন। এই যে ফ্রম ইনলাইন লেখাটা লিখে দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করি। দেখেন প্রত্যেকটা এলিমেন্ট আমার একটা লাইনে চলে এসেছে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিমেম্বার মি, সাবমিট, এরা সবাই একটা লাইনে চলে এসেছে। এই হচ্ছে ইনলাইনের কাজ। তো ইনলাইনে সবগুলো এলিমেন্টের লাইনে থাকে এবং লেভেলিংটা পাশাপাশি হয়, এরা রাইট অ্যালাইন্ড হয়, মানে রাইট সাইডে হয়। বাট মনে রাখবেন, এটা তখনই অ্যাপ্লাইড হবে যখন আপনার ভিউ পোর্টে মিনিমাম উইডথ দেওয়া থাকবে 768 পিক্সেল। এর নিচে ছোট হলে কিন্তু তখন সে আর ইনলাইনে থাকবে না, সে ভার্টিক্যাল নিচে নিচে চলে আসবে পরপরই, কারণ ছোট একটা জায়গাতে সে এত কিছু কী করে মেনটেন করবে। তো প্রত্যেকটা ইনপুটে আপনি যদি লেভেলটা অ্যাড না করেন, তাহলে কিন্তু তা স্ক্রিন রিডারদের জন্য সমস্যা করবে। বাট আপনি চাইলে সবগুলো লেভেলেই সব ডিভাইসের জন্যই এটাকে হাইড করে দিতে পারেন, শুধুমাত্র যাতে তারা স্ক্রিন রিডাররা পড়তে পারে। সেই জন্য আপনাকে প্রতিটা লেভেলে আপনাকে একটা SR অনলি নামক একটা ক্লাস ইউজ করতে হবে। তো সেটা আসলে এখন থাক, সেটা আর না দেখলাম, জাস্ট একটা লাইনই। তো এখন আপনি যদি হরিজন্টাল ফর্মের দিকে তাকাই, যে লেবেলগুলো আপনার লার্জ স্ক্রিনে কিন্তু লার্জ থাকছে, মিডিয়ামেও লার্জ থাকছে, বাট ইনপুট ফিল্ডে কিন্তু হরিজন্টালটা পাশাপাশি সংযুক্ত হয়। তো 767 পিক্সেল কিংবা আরও ছোট স্ক্রিনে যদি দেখি, যেটা আমরা একটু আগে দেখলাম যে এখানে ছোট স্ক্রিনে এইভাবে করে এসেছে। তো আমরা যদি চাই যে এটা স্ক্রিনে ভার্টিক্যাল ফর্মের মতন কাজ করবে, তখন আমরা এই দেখে একটা গ্রুপের আন্ডারে নিয়ে লেবেলিংটা করব। যে দেখেন কিভাবে করি। এই ফর্মটা থাক, আমি আরেকটা ফর্ম নিয়ে করি। ব্রেক দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা একটা ডিভ নিব, যেই ডিভের ক্লাসটা দিব ক্লাস গ্রুপ ওকে, দেখি একটা ডিভ দিলাম। আচ্ছা, আর একটা ডিভের দরকার নেই, ফ্রম গ্রুপের মাঝে করি। যে এই যে লেভেলিংটা, এই যে লেভেল ছিল ফ্রম ইমেইল, এই ইমেইলটাকে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিই, যে লেভেল কন্ট্রোল লেভেল হবে। এখানে দেই যে ক্লাস কন্ট্রোল লেভেল, এবং এই কন্ট্রোল লেভেলের সাথে আমরা গ্রিডের সাথে পরিচিত কলামসমেল 4 দিলাম। তারপরে ফর ইমেইল এবং আপনার যে ইনপুটটা আছে, যেহেতু আমরা কলামসমেল এখানে 4 দিয়ে দিয়েছি, এই ইনপুটটাকে আমরা একটা ডিভ ক্লাস হচ্ছে গিয়ে কল স্মল, এখানে যেহেতু 4 দিয়েছি, এখানে 8, এইটুকুকে কাট করি, এর বাইরে নিয়ে ইমেইল অ্যাড্রেসের বাইরে নিয়ে পেস্ট করে দিই।
কল স্মেল 4, তারপর ইমেল আইডি প্লেস হোল্ডার এবং ডিপটা ক্রস। এটাকে এখন রান করি। দেখেন এই যে ইমেইল অ্যাড্রেস লেখাটা এটা কিন্তু একটু ভেঙে এসেছে, তাই না? আচ্ছা, আমি এখানে ইনলাইনটা বাদ দিই নেই, এক্ষেত্রে আপনাকে ফ্রম লিখে ইনলাইনটা বাদ দিতে হবে। আমরা এখন রান করি। দেখেন এখানে আমরা যে ব্যাপারটা আমি বোঝানোর জন্য এই কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে এখান থেকেই বলি যে দেখেন এতক্ষণ কিন্তু পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড লেভেলিংটা কিন্তু দুইটা আলাদা লাইনে এসেছিল, বাট এখন কি হলো একটা লাইনেই চলে এসেছে, যেটা ইনপুটের ক্ষেত্রে আমরা এই ইনপুট করার সময় দেখেছিলাম। বাট এখানে কিন্তু আমি ইনপুট বলি নাই, না বলার পরেও এরা ভার্টিক্যালি দুজন পাশাপাশি এসেছে। কারণ হচ্ছে গিয়ে আমি এখানে তাদেরকে লেভেলে বলে দিয়েছি যে তুমি এতটুকু 4 কলাম স্পেল নাও, তুমি 8 স্পেল নাও। ওকে, স্মলটা নিতে বলেছি, এটা সেভাবেই নিয়েছে। তো ফর্মে তো তেমন আর কিছু নাই। তো এখানে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা তো আমরা বললামই, কন্ট্রোলটা দিলাম, গ্রিডটা দিলাম, ইনপুটটা দিলাম, ক্লাস গ্রিড, এই তো। তো ফর্ম ইউজ করার সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের মেইন টার্গেট যেটা থাকবে, যে ফর্ম ডিক্লেয়ার করার পরে আপনারা যেই পার্টটুকু চাচ্ছেন কন্টেক্সচুয়াল যে টেক্সটগুলো থাকবে, যে ইনপুট হবে কিংবা লেবেল হবে কিংবা আপনাদের যেই অন্যান্য যে টেক্সট এরিয়া থাকবে সেগুলোকে অবশ্যই আপনাকে একটা ডিভের আন্ডারে লিখতে হবে, এবং আপনাকে এই ক্লাসটা অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে যে ফ্রম কন্ট্রোলটা কিভাবে কাজ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ক্যারোসেল নিয়ে আলোচনা করব, যেটা আপনার বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করার জন্য ইউজ করা হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো এবং তারপরে হয়তো আর 2-3টা ভিডিওর পরেই আমরা তিনটা থিম ডেভেলপ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।